জীবনে আবু জাহেল দেখি নাই, উতবা সাইবা দেখি নাই। এমন একটা ঘরের মধ্যে আমি আসলাম, আবু জেহেলের মতো পশ্চিম দিকে আসারও খাই না। যদি সপ্তাহে যদি আল্লাহর ঘরে না আসে, স্ত্রীর দায় থেকে ছাড়তে পারবে না। এরপরে সমাজের মানুষ বলবে, হে নাফরমান, তুমি তো সারা সপ্তাহ মসজিদে আসলা না, তুমি মরলে আমাদের আজিমপুর কবরস্থানে তোমাকে দাফন করা হবে না। এজন্য কি মসজিদে আসো। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। যখন আমরা নামাজে দাঁড়াবো, এক মনে এক ধ্যানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়াবো। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে তীর ঢুকে গিয়েছে। তীর ঢুকার পরে সেটা বের করার জন্য যখন টান দেওয়ার চেষ্টা করতেছে, ব্যথা পাচ্ছে। বলতেছে, আমি যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াবো, তখন আমার তীরটা টান দিয়ে বের করে ফেলবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম শরীর থেকে, পা থেকে তীরটা বের করে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা টের পায় নাই। আল্লাহু আকবার। দেখেন কেমন ঈমান। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমি নিজে পড়ব, পরিবার পরিজন আত্মীয় স্বজন যা আছে সবাইকে নামাজ পড়ার তাকিদ দেব। মুরু আওলাদাকুম বিসসালাত। সন্তান যখন 7 বছর হয়, কয় বছর? 7 বছর হয়, সন্তানকে নামাজের নির্দেশনা দাও। 10 বছর যখন হয়ে যাবে, পিটাইয়া পিটাইয়া নামাজের তাকিদ দাও। এরপরে 10 বছরে বিছানা আলাদা করে দাও। নামাজ আকিমিস সালাহ 4 নম্বর। 5 নম্বর হলো ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, এরপরে খারাপ কাজের নিষেধ করতে হবে। এই 2টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে বরকত দান করবে। আর যদি আমরা করতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের উপর এমন শাসক চাপিয়ে দিবে যারা আমাদেরকে তিলে তিলে শেষ করবে। রাসূলের হাদিস। এই যে এখন একটা উর্বর সময় চলতেছে, মানুষ সবাই বলতেছে এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, আমরা কাকে পাঠাবো? অনেকে প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রী বানিয়ে ফেলতেছে। যদি আমরা ভালো কাজের আদেশ, খারাপ কাজের যদি নিষেধ আমরা যদি না করি, আবার স্বৈরা শাসকের মতো শাসক আমাদের উপর চাপিয়ে দিবে। আল্লাহ হেফাজত করুন। ওয়াসবির আলা মা আসাবাক। এই কাজগুলো করতে গেলে অনেক বিপদ আপদ আসবে। সালিম ভাই, এই বিপদের মধ্যে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাকা মিন আসবিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। এরপর মানুষকে অবজ্ঞা করা যাবে না। আমি অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, এইভাবে অনেক কথা বলতে চাইলে, যাও তো, আমার সময় নেই এখন, এরকম অবজ্ঞা করে না, এটা করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। অহংকার বনে চলা যাবে না। কিছু মানুষ অহংকারে ঠেলায় সে চলতে পারে না। সে যে অফিসে বসে বসে সারাদিন আবুল বিড়ি টানে, এটার কোনো খবর নাই। আছে না এরকম মানুষ? অহংকার করা যাবে না। দিলের মধ্যে আমার যারা সহকর্মী আছে তাদের সাথে সুন্দর আচরণ, ভদ্রতা দেখাতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফাখুর। এরপরে 10 নম্বর হলো ওয়াকসিদ ফি মাশইক ওয়াগতুদ মিন সাউতিক। 10 নম্বর, আমরা যে সমাজের মধ্যে চলবো, কিভাবে চলবো? মধ্যম পন্থায় চলাফেরা করতে হবে। ছোট বড় সবার সাথে ভালো সুন্দর আচরণ করতে হবে। আমার অধীনস্থ যারা আছে তাদের সামান্য দোষ দেখলে সবাইকে বলে দেব, এ অন্যায় করেছে, অপরাধ করেছে। এই যে দেখো, আমার অধীনস্থ আমার অফিসে আছে, আমার আন্ডারে চাকরি করে, সেই যে অন্যায় করেছে, পুরা একেবারে মাইকে না পারলেও সমাজের মধ্যে বলে বেড়াইতেছে। কিছু মানুষ আছে না? আল্লাহ তাআলা বলতেছে, এই অহংকারী ব্যক্তি জান্নাতের নাম নিশানা পাবে না। আল্লাহ হেফাজত করো। সকলে বলে আমিন। মাল দৌলত দেখবি সব রহ গয়া তেরে লিয়ে, पहाड़ी पार